দুই প্রকার। কয় প্রকার? যেরকম কয় প্রকার? দুই প্রকার। আল ইলমু ইলমানে, ইলমুল মুআমালাত ওয়া ইলমুল মুকাশাফা। একটা হলো ইলমে মুআমালা, আরেকটা হলো ইলমে মুকাশাফা। ইলমে মুআমালা যেটা কিতাবের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, মুখে মুখে শিক্ষা দেওয়া হয়, টেবিল চেয়ারে বসে পড়ানোর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় বসে শিক্ষা দেওয়া হয়, প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষা দেওয়া হয়। আরেকটা ইলম আছে রে, ওই ইলমটা হলো ইলমুল মুকাশাফা। ওয়া হুয়া নূরুন ইয়াজহারু ফিল কালবি ওয়া ইউশাহিদু বিহিল গায়বা। এটা এমন একটা ইলম রে, ওই ইলমটা হলো নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া নূরুন, এটা এমন একটা ইলম যেটা নূর, যেটা ইয়াজহারু ফিল কালবি, কামেল পীরের তাওয়াজ্জু দ্বারা মুরিদের কলবের মধ্যে সেই নূর প্রকাশিত হয়ে যায়। ওয়া ইউশাহিদু বিহিল গায়বা, আর সেই নূরের মাধ্যমে হায় হায় রে সব কিছু দেখা যায়। নূরের মাধ্যমে সব দেখা যায়। নূরের মাধ্যমে নবীজির সঙ্গে জিয়ারত হয়, নূরের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়, নূরের মাধ্যমে বান্দা লা মাকানের মধ্যে আসা যাওয়া করতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা কি সেই আল্লাহর ওলি হতে চান? জোরে বলেন, চান কি চান না? কে কে চান? আবার হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। সেই ইলম, ইলমে মুকাশাফা, সেই ইলম শিখতে গেলে কামেল পীরের দরবারে যেতে হবে। কোথায় যেতে হবে? কামেল পীরের দরবারে যেতে হবে। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর দোস্ত যারা, তাদের সহচর্য লাভ করতে হবে। এই প্রসঙ্গে আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদাররা, আমার আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলছে, হে মুমিনেরা যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর পরহেজগারি অবলম্বন করো, তোমরা আমলি জিন্দেগানি করো, তোমরা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে আসছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এই হলো ইত্তাকুল্লাহর তাফসীর। এই দুইটা কথা বলার পরেও আমার আল্লাহ তৃতীয় আরেকটা বিষয়ে কথা বলে দিয়েছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দারে, আমি আল্লাহকে পাইতে গেলে, আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে গেলে তুমি ওসিলা গ্রহণ করো, তুমি মাধ্যম ধরো। এই ওসিলা কি? এই ওসিলা, এই মাধ্যম হলো আল ওয়াসুলু লা ইয়াসিলু ইল্লা বিল ওয়াসিলাতি ওয়া হিয়া উলামাউশ শরিয়া ওয়া মাশাইখুত তরিকা। ইয়ানি আল মুরাদ বিল ওয়াসিলাতি আশ-শাইখুল কামেল। সেই ওসিলা হইল পীরে কামেল। যতক্ষণ পর্যন্ত পীরে কামেলের দরবারে না যাওয়া হবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ইনসানে কামেল হবে না।
যিনি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। কত বড় মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ, এত বড় আল্লামা ছিলেন, হাজার হাজার কিতাব লিখেছেন। সে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলে দিয়েছেন, কদবা কদ মাওলানা রম কামিল নাশদ, কদবা কদ মাওলানা রম কামিল নাশদ, তা গোলামি শামসুদ্দিন জানাসদ। হে দুনিয়ার মানুষ, আমি মাওলানা রুমি নিজে নিজে কামিল হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি শামসুদ্দিনের গোলামি না করেছি, তার দরবারে না গিয়েছি, তার পায়রবি না করেছি, ততক্ষণ পর্যন্ত আমি নিজে নিজে কামিল হইতে পারি না। মাওলানা রুমি বসে আছে ওনার ঘরের ভিতরে, ব্যক্তিগত লাইব্রেরিতে বসে বসে তিনি স্টাডি করছেন কোরআন হাদিস সম্পর্কে, ফিকহ সম্পর্কে, উসুল সম্পর্কে। হাজার হাজার কিতাব রয়েছে ব্যক্তিগত লাইব্রেরি। কুতুববিনী করতেছেন, কিতাব পড়তেছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর একজন ওলি, মাজ্জুব ওলি, ওই ওলি তার লাইব্রেরির মধ্যে ঢুকে গেছে। ঢুকে কয়, মাওলানা, এই মাওলানা, এগুলো কি? কিতাবগুলো একটু নাড়াচাড়া করছে, আর এগুলো কি? তো মাওলানার রাগ এসে গেছে। মাওলানা ধমকের স্বরে কয়, সরো এখান থেকে, এইগুলো কি? এই এলেম তোমার বুঝে আসবে না, তুমি সরে যাও, দূরে সরে যাও, এই এলেম তোমার বুঝে আসবে না। আল্লাহর ওলি চুপ হয়ে গেল। একটু পরে কয়, মাওলানা, এগুলো পড়লে কি হয়? এগুলো পড়লে আল্লাহরে পাওয়া যায় না, এগুলো পড়লে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহরে পাওয়া যায়? আচ্ছা, আপনি পড়েছেন? বলে, হ্যাঁ আমি পড়েছি। আপনি কি আল্লাহকে পেয়েছেন? জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর কথা নাই, জবান বন্ধ হয়ে গেছে। একটু পরে কিতাবগুলো টান দিয়ে, এই আল্লাহর ওলি কিতাবগুলো, সম্পূর্ণ কিতাবগুলো টান দিয়ে নিয়ে কাছে একটা পানি ভর্তি কূপ ছিল, এই কূপের মধ্যে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে মাওলানা রুমি আরো বেশি করে রেগে গেছে। এই পাগল, নাদান, করছোটা কি? আমার এই অমূল্য রত্ন, দুষ্প্রাপ্য কিতাব সহজে মিলানো যায় না। এই কিতাবগুলো তুমি ফেলে দিয়েছো, পানিতে ফেলে দিয়েছো, কূপের ভিতরে, করছোটা কি? তো আল্লাহর ওলি কয়, মাওলানা রাগ করেন কেন? কিতাব পড়লে তো রাগ থাকার কথা নয়। রাগ করেন কেন? কিতাব পড়লে তো রাগ থাকার কথা নয়। কয়নি, আবার বলো রাগ থাক, কিতাব আবার বলো, একথা বলো, আমার কিতাব এনে দাও। তো কিতাব আপনি চান নাকি? বলে, হ্যাঁ অবশ্যই কিতাব এনে দাও। আল্লাহর ওলি কই রাখেন। এই কথা বলে কূপের মুখের মধ্যে একটা থাপ্পড় লাগাইছে। কূপের তলদেশের কিতাব এই মুহূর্তে তোমরা আমার হাতে উঠে যাও। বলার সঙ্গে সঙ্গে রে কূপের তলদেশের কিতাব লাফ দিয়ে আল্লাহর ওলির হাতের মধ্যে উঠে যায়। ফেলে দিয়েছে কিতাবগুলো। নাও, এই মাওলানা দেখো এই কিতাবগুলো ঠিক আছে কিনা। এবার মাওলানা দেখি রে, একটা কিতাবের ভিতরে বিন্দু মাত্র পানি যায় না। একটা কিতাবের ভিতরে বিন্দু মাত্র পানি যায় না। অবাক হয়ে গেল, কি ব্যাপার, ওটা কি এমন হলো কিভাবে? এটা কোন ইলম, এটা কোন বিদ্যা? অবাক হয়ে কয়, ও মাওলানা, এই পাগল, এটা কোন বিদ্যা? তো আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মাওলানা এই ইলম তোমার বুঝে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের কথার জবাব দিয়েছে, এই ইলম তোমার বুঝে আসবে না। এই কথা বলে তার কলব থেকে ওই মাওলানার কলবের ভিতরে একটা তাওয়াজ্জু মেরে দিলেন, ফয়েজ ঢেলে দিলেন। ফয়েজ ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে রে বাবা, আয় হায় রে, ওই মাওলানার ভিতর সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। ওই মাওলানার কলবে পরিবর্তন এসে গেছে। আল্লাহর ওলি, ওই মাওলানার ওলি আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে গেছে। হুজুর, হুজুর, আমারে মাফ করে দেন, আমারে ক্ষমা করেন, আমারে বয়াত করান, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমারে বয়াত করান এবং এই ইলম শিক্ষা দেন, যে ইলম শিক্ষা করলে এই কাজ করা যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি তারে বয়াত করাইলেন। বয়াত করে তারে টান দিয়ে
একটা নির্জন কক্ষের মধ্যে নিয়ে যায়, নির্জন কক্ষের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে তার সামনে বসাইয়া মুরাকাবার ভিতরে তার কলবের ভিতরে ইত্তেহাদি ফয়েজ ঢালিয়া দেয়। ইত্তেহাদি ফয়েজ যখন ঢালিয়া দেয় রে, ওই মাওলানার বাতিনি চক্ষু খুলিয়া যায় রে। এক সপ্তাহ পরে দরজাটা খুলে তাকে বের করে দেওয়া হয়েছে। এবার মাওলানা ওই মাথার টুপি ফেলে দিয়েছে, পাগড়ি ফেলে দিয়েছে, জামা চিরে ফেলেছে, পাগল পারা হয়ে গেছে। এখন চক্ষু বন্ধ করলে শুধু আল্লাহর নবী তার সামনে দেখা যায়।